হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সরকারি চাদরগুলো সবাইকে ভাগ করে দিতেছেন, বন্টন করে দিতেছেন। সবাইকে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য একটা চাদর রাখছে। কয়টা চাদর? অথচ তিনি ইসলামের দ্বিতীয় খলিফা জাহান শাসন করেন। আর আমাদের এমপি মন্ত্রীর কাছে যদি এমন কিছু আসে, আগে আমরা বলি 3 ভাগের 2 ভাগ আগে আমরা নিজেরা রাখি। কথা বলেন ঠিক কিনা? অথচ হযরত ওমর আগে বলে না না, আগে সবাইকে দিয়া দাও, আমার জন্য আগে রাখা লাগবে না, আগে সবাইকে দিয়া দাও। একটা একটা চাদর সবাইকে দিয়া দেয়। নিজের জন্য একটা চাদর কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে দাঁড়াইয়া খুতবা দেন। ওই সময় সবাই দেখতেছে হযরত ওমরের কাছে 2টা চাদর। কয়টা রাখছে? কয়টা? এখন দেখতেছে কয়টা। একজনে প্রশ্ন করলো, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার পরনে কেন 2টা চাদর? আগে আমাদেরকে জবাব দেন। জবাব না দিয়া আপনি খুতবা দিতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী ছিল না গরম ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ সাহাবীরা কেউ গরম হবা না। এই লোকটা যেই কথা বলছে আমি তার কথা মানলাম, অ্যাকসেপ্ট করলাম, সমস্যা নাই। বলে, আল্লাহর বান্দা, তোমার তো প্রশ্নের উত্তর চাই। বলে, হ্যাঁ আমি প্রশ্নের উত্তরটা চাই, আপনার পরনে কেন 2টা চাদর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার উত্তরটা দিবেন আমার ছেলে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কাছে যান, আব্দুল্লাহ প্রশ্নের উত্তরটা দিয়া দিবে, তারপরে খুতবা দিব। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওমর ততক্ষণের আগে খুতবা দিব না। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর কাছে যাইয়া বলে, এ আব্দুল্লাহ, তোমার বাবার পরনে কেন 2টা চাদর? আব্দুল্লাহ বলে, ও ভাই, কি বলবো দুঃখের কথা, আমার বাবা যদিও পুরা রাষ্ট্রের অর্ধেক চালায়, অর্ধ জাহানের যদিও খলিফা, আমার বাবা ভালো একটা পাঞ্জাবি গায়ে দিবে নাই, একটা পাঞ্জাবি নাই যে ওইটা গায়ে দিয়ে তোমাদের সামনে দাঁড়াইয়া খুতবা দিবে। ও ভাই, তুমি তো বলছো ওমরের পরনে 2টা চাদর। আসলে সে একটা চাদরের নিচে সরকারি ভাবে 2টা চাদর নেই নাই। এখন প্রশ্ন করবা 2টা কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতেছি। আমিও সরকারি ভাবে একটা চাদর পাইলাম, আমার বাবার দেখতেছি খুতবা যে দিবে একটা চাদর দিয়া হয় না, উপরের দিকে যদি একটা চাদর দিয়া ঢাকে নিচের দিকে খালি থেকে যায়, আবার যদি নিচে ঢাকে উপরের দিকে খালি থেকে যায়। এই জন্য আমি আমার চাদরটাও আমার বাবাকে দিয়া দিলাম। এই জন্য আমার চাদরটাও আমার বাবার কাছে। এই জন্য তুমি দেখতেছো ওমরের কাছে 2টা চাদর। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন, একজন সরকার প্রধানমন্ত্রী, পুরা রাষ্ট্রের অর্ধেক তার দায়িত্বে সে চালায়, অথচ একটা ভালো জামা গায়ে দিবে সেটাও তার নাই। চিন্তা করে দেখেন কেমন খলিফাতুল মুসলিমিন ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আমরা মাহফিলে বসতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত হতে পারে না, কারণ অনেক মানুষ মাহফিলের জন্য আসছে কিন্তু সবাই বসতে পারে নাই। অনেকে মাহফিলে আসার পর বাইরে ঘোরাফেরা করতেছে, কি করতেছে না? আওয়াজ দিয়ে বলেন।
সবাই বসতে পারে না, কারণ তাদের কপালে ভালো কাজ নাই। অতএব যে যুবকরা বাইরে ঘুরতেছেন, আপনারা যদি চান আমরাও ভালো কাজের অন্তর্ভুক্ত হব, তাদের কাছে আমার আবদার, আপনারাও এসে ভালো কাজে অংশগ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় জেনে রেখো আমার আযাব হলো অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের শুকর আদায় যদি না করে, এই আয়াতের তাফসীর দ্বারা বোঝা যায় ওই বান্দার ঠিকানা হলো জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। অতএব যারা বাইরে ঘুরতেছেন, এই নিয়ামত প্রতিদিন আসবে না, প্রতিদিন আসবে। আবার দেখা গেছে এই নিয়ামত আসবে সামনের বছর, ঠিক না? এমনও হতে পারে সামনের বছর যে এই নিয়ামত আমরা পাবো, এটা কোনো গ্যারান্টি আছে? মাহফিল হবে, মাহফিল চলমান থাকবে, দেখা গেছে আমি আপনি আর নাও থাকতে পারি, ঠিক না? এই জন্য সময় থাকতে সময়টাকে কাজে লাগাবে। এই যে একটা মাদ্রাসার মাহফিল, এটা কিসের মাহফিল? এটা মাদ্রাসার মাহফিল। আজকাল আমরা অনেকেই বলি যে ঘরে ঘরে কি মাদ্রাসা লাগে? মাদ্রাসার অভাব না, এলাকায় বহুত মাদ্রাসা, অনেকে বলি না? না, আমি তো বলি প্রতি ঘরে ঘরে মাদ্রাসা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? যে এলাকায়, যেই গ্রামে, যে জেলায় যত বেশি মাদ্রাসা, ওই এলাকায় তত বেশি রহমত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আজকে এখানে মাহফিল হইতেছে, আমরা আবার অনেকেই বলি যে আজকাল মাহফিল ঘন ঘন হয়, মাহফিলের অভাব নাই, কিন্তু কয়জন নামাজ পড়ে, কয়জন দাঁড়িয়ে রাখে? বলে না এমন অনেকেই? দেখো এত মাহফিল করে কি লাভ? যে এত ওয়াজ করে লাভ কি? এত বয়ানে কি লাভ হয়? কোনো তো লাভ হয় না। মানুষ নামাজিওয়ালা হয় না, মানুষ দাঁড়িওয়ালা হয় না, লাভটা কি? আচ্ছা বলেন তো দেখি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? নাকি 1-2 বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পর তার কথা মানছে, আল্লাহর পথে আসছে মাত্র 40 জন, আরেক বর্ণনায় আসছে 80 জন, 40 জনে বেশি ধরা হয়। তাহলে 950 বছর দাওয়াত দেওয়ার পর ঈমান আনছে আল্লাহর উপর কয়জন? 40 জন। কয়জন? এখন বর্তমানে যদি আমাদের এই মানুষগুলো তখন থাকতো, বলতো দরকার নাই আর দাওয়াত দেওয়ার দরকার নাই, এত বছর দাওয়াত দেওয়ার পর কই মানুষ তো ঈমান আনে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি বলি মানুষ কই নামাজওয়ালা হয় না, তো দাঁড়িওয়ালা হয় না, এত বয়ান দিয়ে লাভ। তাই তো নূহ আলাইহিস সালাম এত বছর, 100 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন ঈমান আনছে। তাহলে সে কি ভুল করছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এরে আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসাটা এলাকার জন্য বড় রহমত কি রহমত না? এরে আল্লাহর গোলাম, আমরা যে ইবাদত করি, নামাজ পড়ি, এই নামাজটা হলো আম খাওয়ার মতো। একটা উদাহরণ দিতেছি, ভালো করে শুনবেন। যদি ভালো করে না শুনেন তাহলে আলোচনা বুঝবেন না, বাড়িতে যায় বলবেন কি বয়ান করছে। এই জন্য বয়ান শোনার জন্য যখন বসে যাবেন, সাথে সাথে শুধু বাইরের কান দিয়া শুনলে হবে না, দিলের কান দিয়াও শোনা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, দিলের কান দিয়ে শোনা লাগবে কি লাগবে না? যদি দিলের কান দিয়ে শুনতে পারেন তাহলে আপনি মনে করবেন আলোচনা কিছু বুঝতে পারবেন। তাহলে আমি বলতেছি, আমরা যে আম খাই না অনেকে আমের সিজনে, আমরা যে নামাজ পড়ে ইবাদত করি, এটা হলো আম খাওয়ার মতো। আর যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো আমের বাগান, আমের বাগানের মতো। কিসের মতো?
আমের বাগানে বলে এটা কি উদাহরণ দিলেন আবার বুঝলাম না। দুইটা বন্ধু বাজারে গেছে আম কেনার জন্য। এটা কোনো কিচ্ছা কাহিনী না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। আমি যা বলবো কোরআন হাদিস থেকে বলবো, ভালো করে শুনবেন। দুই বন্ধু বাজারে যাওয়ার পর এক বন্ধু 1-2 কেজি আম আনলো, আরেক বন্ধু আম কিনে নাই। ওই বন্ধু বাজারে যাইয়া একটা আম গাছ কিনে আনলো। কি গাছ? বাড়িতে আসার পর যে বন্ধু 2 কেজি বা 1 কেজি আম আনলো, তার ছেলে মেয়েরা সবাই খাইয়া খুশি। আমার বাবা আজকে আম আনছে, আমগুলো অনেক মিষ্টি। কিন্তু আরেক বন্ধু, ওই বন্ধুটা আম আনে নাই, বন্ধুটা একটা আম গাছ কিনে আনছে। তার ছেলে মেয়ে খুশি না, স্ত্রীও খুশি না। বলে আম গাছ আই না কি লাভ? আমরা তো এখন আম খাবো, কিন্তু আম তো খাইতে পারবো না। বন্ধু বলে, ও স্ত্রী আমার, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আম যদি 2 কেজি কিংবা 1 কেজি আনতাম, তাহলে এখন খাইলে এখনই শেষ হয়ে যাইত। কিন্তু এই আম গাছটা থেকে, এই আম গাছ থেকে 1 বছর কিংবা 6 মাস পরে আম ধরবে। তখন ওই আম গাছ থেকে প্রথম পর্যায়ে 10টা ধরবে কিংবা 12টা ধরবে। এই আমগুলো ধরার পর আমরা যখন আমগুলো খাবো, আম খাওয়ার পরে অনেক সময় বিচিগুলো আমরা পালাইয়া দিব না, রোপণ করে কি? অনেকে করে না, কথা বলেন। বলো ওই বিচি থেকে আবার আম গাছ হবে। ওই আম গাছ হওয়ার পর ওই আম গাছ থেকে আবার পরবর্তী 5-6 মাস কিংবা 1 বছর পর ওই গাছ থেকে আম ধরবে কি ধরবে না? আবার ওই গাছ থেকেও যখন আম ধরবে, ওই গাছ থেকেও ওই আম নেওয়ার পর ওই আমের আডিটা কিংবা বাড়া বলেন, অনেকে বিচি বলেন, ওই বিচিটা রোপণ করার পর ওই বিচি থেকেও আম গাছ হবে কি হবে না? বলে এইভাবে এখন এটা সবভাবে আস্তে আস্তে বিস্তার হইতেছে, প্রচার প্রসার হয়ে গেছে। এখন আম গাছ আর আম গাছ। তাহলে এবার একটু চিন্তা করেন যে 1 কেজি আম আনছে, আম খাইছে, সাথে সাথে শেষ। আর যে আম গাছ আনছে, এখন এই গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন, এখন হয়েছে কি হয় নাই? তেমনি ভাবে এই মাদ্রাসাটা হলো আমের বাগানের মতো। এই মাদ্রাসাটা থেকে শত শত ছাত্র বাইর হয় কি হয় না? এই ছাত্ররা যত জায়গায় যাবে, তত জায়গায় যত মানুষদেরকে পড়াবে, তত মানুষের সওয়াব এই মাদ্রাসার ওস্তাদরা পাবে কি পাবে না? আবার এই ওস্তাদদেরকে এই এলাকার যত মানুষ তাদেরকে হেল্প করছে, সহযোগিতা করছে টাকা দিয়া, অনেকে শ্রম দিয়ে, অনেকে গাম দিয়া সহযোগিতা করছে, তারাও ওগুলার সওয়াব পাবে কি পাবে না? এরে আল্লাহর গোলাম, তাহলে এই মাদ্রাসার জন্য যত মানুষ খাটবে তাদের লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? এই জন্য ইবাদত আপনি করছেন, 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্তের সওয়াব পাইছেন। ফরজ নামাজের 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ছেন, 6 রাকাত নামাজ পড়ার পর 6 রাকাতের সওয়াব পাইছেন। কিন্তু আপনি যদি মাদ্রাসার পিছনে কিছু করে যাইতে পারেন, আপনি মরার পরও আপনার কবরে সওয়াব পাঠাই দিবেন কে? আমার আপনার নবী বলে, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর বান্দার আমলনামা বন্ধ হয়ে যায়, অর্থাৎ বান্দার কাছে 2 জন ফেরেশতা থাকে, একজন ভালো আমল লেখে আর একজন খারাপ আমল লেখে। যে ফেরেশতা ভালো আমল লেখে, নেক আমল লেখে, ওই ফেরেশতা খাতাটা বন্ধ করে দিবে। অর্থাৎ কবরে যাওয়ার পর আর কোনো সওয়াব যাবে না, নেক আমল বন্ধ। এখন তার কবরে আর নেক আমল যাবে না। তবে আল্লাহর নবী বলে, 3 ব্যক্তির আমল বান্দা কবরে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে অটোমেটিক সওয়াব পাঠায়া দিতে পারে। কয় ব্যক্তির? 1 ব্যক্তিকে।
এক নাম্বার ব্যক্তি যেই বান্দা দুনিয়াতে থাকিয়া বান্দা একটা মাদ্রাসা করছে অথবা একটা মসজিদ করছে, অথবা বান্দার সামর্থ্য নাই, বান্দা পুরা মাদ্রাসা করতে পারে নাই, বান্দা মাদ্রাসার জন্য 20 ব্যাগ সিমেন্ট দিছে, কিংবা কিছু রড দিছে, কিংবা বালু দিছে। আমার আপনার নবী বলে ওই বান্দা যদিও মারা যায়, বান্দা মারা যাওয়ার পর ওই মাদ্রাসা থাকবে কি থাকবে না? আর জোরে বলেন, থাকবে কি থাকবে না? এই মাদ্রাসায় পড়ে কোরআন পড়াবে, হাদিস পড়াবে, ওস্তাদরা ছাত্রদের পিছনে মেহনত করবে। আল্লাহর নবী বলেন ওই বান্দা যদিও কবরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবরে মাদ্রাসার সওয়াবখানা পাঠাইতে থাকবে। আমার আল্লাহ সওয়াব পাঠাইতে পারে কি পারে না? আমার আল্লাহ পাঠাইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এরে আল্লাহর গোলাম, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কিংবা বান্দা রাস্তার পাশে একটা বাথরুম করছে, টয়লেট করছে, মানুষ রাস্তা দিয়া যায়, অনেকের টয়লেটে বাথরুম ধরলে কষ্ট হয় কি হয় না? আশেপাশে বাথরুম না থাকলে বান্দার কষ্ট হয় না অনেক? তখন দেখতেছে রাস্তার পাশে একটা বাথরুম আছে, ওখানে যে নিজের প্রয়োজন সারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে এটা একটা সদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলে বান্দা যদিও দুনিয়াতে নাই, কিন্তু বান্দা কবরে চলে গেছে, কিন্তু বান্দার কবরে সব যাইতে থাকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ না করুক যদি মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়, 2 বছর কিংবা 5 বছর পর মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, এখন তো মাদ্রাসা আর চলে না, বন্ধ হয়ে গেছে। বলে মাদ্রাসা বন্ধ হইলেও লস নাই, লস নাই, লাভ লাভ। কিভাবে লাভ? বলে মাদ্রাসা থেকে অনেক অনেক ছাত্র অন্য জায়গায় গেছে, কি গেছেন আওয়াজ দিয়া বলেন? ওই ছাত্ররা ওই জায়গায়ও পড়বে, এই ছাত্ররা অন্য জায়গায় যাইয়াও কোরআন শরীফ পড়বে, কিংবা অন্যদেরকে পড়াবে। এই যে মাদ্রাসা যদিও নাই, কিন্তু আপনি যেখানে কিছু দান সদকা করেছেন, এর বিনিময় ওই ছাত্ররা পড়ালেখা করছে। এখন ওই পড়ালেখা করার কারণে অন্য জায়গায় পড়াইতে পারে, অন্য জায়গায় আপনাদের এইভাবে আরবি শিক্ষাগুলো মানুষদেরকে দিতে পারে। আপনি যে ওই যে সওয়াব, ওই যে তারা সওয়াব পাইতেছে, আল্লাহর নবী বলেন ওই সওয়াব। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, কোনো লস? আর জোর বলেন, লস আছে? এই জন্য আমরা অনেকে মনে করি যে এই মাদ্রাসার পিছনে যদি আমি কিছু দিই বা সহযোগিতা করি, দান সদকা করি, এতে তো মনে মাদ্রাসা না, এতে লাভ মাদ্রাসার চাইতো আপনার বেশি। মাদ্রাসা আপনি দান না করলে আরেকজন করবে, কি করবে না? সে না করলে আরেকজন করবে। আল্লাহর ঘর মসজিদ, আমি দান না করলে আরেকজন করবে, কি করবে না? আপনি না করলে আরেকজন করবে। কিন্তু আপনি দান করেন নাই, আপনি লসে পড়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির আমলনামা কবরে যাওয়ার পরও যাইতে থাকবে, যাইতে থাকবে। 1 নাম্বার, যেই বান্দা সদকায়ে জারিয়া হিসেবে কিছু রেখে যাবে, আল্লাহর নবী বলে বান্দার আমলনামা যদিও বন্ধ হয়ে যায়, কবরে যাওয়ার পরও বান্দার সওয়াব যেতে থাকবে। এরে আল্লাহর গোলাম, আরেক ব্যক্তিকে 2 নাম্বার, যেই বান্দা দুনিয়াতে থাকার পর মানুষদেরকে উপকৃত ইলম শিখাইছে, ইলমে নাফি, অর্থাৎ উপকৃত ইলম, এমন ইলম শিখাইছে যে ইলম থেকে মানুষ উপকৃত হয়। আল্লাহর নবী বলে ওই বান্দা যদিও কবরে যায়,
ওই বান্দা কবরে যাওয়ার পর বান্দার দুনিয়ার আমল সব বন্ধ হয়ে গেছে, বান্দার এখন আর কোনো আমল নাই, সব ফেরেশতা আমল লেখা বন্ধ করে দিছে। আল্লাহর নবী বলেন ওই বান্দা যদিও কবরে, কিন্তু ওই যে উপকৃত ইলম রেখে গেছে, মানুষ তার থেকে উপকৃত হইতেছে। আল্লাহর নবী বলেন তার থেকে সবের এক অংশ বান্দার কবরে চলে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব দিয়ে দেন, একজন আওয়াজ দিয়ে বলেন তার নাম। আমার আল্লাহর নাম আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। এই যে আমরা আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ খুশি হয়েছে নাকি বেজার হয়েছে? খুশি হয়েছে। তাহলে আমাদের লাভ হয়েছে না? জান্নাতে যাওয়ার পথ আস্তে আস্তে সহজ হইতেছে। এরে আল্লাহর গোলাম বলে আরেক ব্যক্তি আল্লাহ নবী বলছে, 3 নাম্বার ব্যক্তিকে, যেই বান্দা দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার কবরে আমল নামার মধ্যে সওয়াব যাইতে থাকে। বান্দা যদিও কবরে, কিন্তু দুনিয়াতে নেককার সন্তান রেখে গেছে। কি সন্তান? নেককার। যার কারণে বান্দা যদিও কবরে, কিন্তু বান্দার আমল নামায় সওয়াব পাঠায় দেন কে? তাহলে এবার ভালো করে শুনেন, এখন আমরা দুনিয়াতে রেখে যাই মন্ত্রী, মিনিস্টার, এমপি, এমন সন্তান যদি আমাদের কারো হয়, আমরা বলি ভাই আমার কপালে আমার ছেলেকে মন্ত্রী বানাইতে পারছি, এমপি বানাইতে পারছি, আমার ছেলেকে অমুক অমুক ডিগ্রি অর্জন করাইতে পারছি। অথচ আল্লাহর নবী কি বলছে? এমপি রেখে গেলে কবরে গেলে সওয়াব পাবে বলছে, অমুক অমুক ডিগ্রি অর্জন করে গেলে কবরে গেল সওয়াব পাবে। আমার আল্লাহর নবী বলে নাই। আল্লাহর নবী বলছেন নেককার সন্তান রেখে যাও। নেককার সন্তান রেখে গেলে তুমি যদিও কবরে চলে যাও, কবরে যাওয়ার পরেও ওই বান্দার আমল নামায় একজন সওয়াব পাঠায় দিবেন। আওয়াজ দিয়া বলেন তার নাম। এরে আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়াতে নেককার সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, আপনার তো গর্ব করে বলার বিষয় হলো আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়ায়া, আমি আমার সন্তানকে হাফেজ বানাইছি, আমি আমার সন্তানকে এই মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছি। আপনার তো গর্বের বিষয় হইল আমি মাদ্রাসায় পড়াইয়া একজন ইমাম বানায় গেছি। এইটা যদি হয় তাহলে হবে আপনার গর্বের বিষয়। কিন্তু আমরা বলি আমার মতো কপালওয়ালা বাবার কেউ নাই, আমার সন্তান অমুক ডিগ্রি অর্জন করছে, এমন বলি কি বলি না? অনেকে চুপ রয়েছে, না হুজুর আমরা বলি না। আপনাদের এলাকায় হয়তো নাও থাকতে পারে, আছে না নাই? আপনার কি ডরান? কথা বলতে ভয় পান? হ্যাঁ, ভয় তো দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না, একজনকে পাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন তার নাম। আরো জোরে বলেন তার নাম। এই জন্য যেই কোনো ক্ষেত্রে ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন কে? দেখি হাত তোলেন তো। অনেকে হাত তোলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন কে? একটু হাত তোলেন দেখি। হাত নামান, হাত নামান। অনেকে হাত উঠায় না। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। যে অর্ধ জাহান কতটুকু? আমাদের বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো। এই যে পুরা পৃথিবী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন, যত বড় পৃথিবী, এই পৃথিবীর অর্ধেক শাসন করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সরকারি চাদরগুলো সবাইকে ভাগ করে দিতেছেন, বন্টন করে দিতেছেন। সবাইকে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য একটা চাদর রাখছে। কয়টা চাদর? অথচ তিনি ইসলামের দ্বিতীয় খলিফা তো জাহান শাসন করেন। আর আমাদের এমপি মন্ত্রীর কাছে যদি এমন কিছু আসে, আগে আমরা বলি 3 ভাগের 2 ভাগ আগে আমরা নিজেরা রাখি। কথা বলেন ঠিক কিনা? অথচ হযরত ওমর আগে বলে না না, আগে সবাইকে দিয়া দাও, আমার জন্য আগে রাখা লাগবে না, আগে সবাইকে দিয়া দাও। একটা একটা চাদর সবাইকে দিয়া দেয়। নিজের জন্য একটা চাদর কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে দাঁড়াইয়া খুতবা দেন। ওই সময় সবাই দেখতেছে হযরত ওমরের কাছে 2টা চাদর। কয়টা রাখছে? কয়টা? এখন দেখতেছে কয়টা? একজনে প্রশ্ন করলো, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার পরনে কেন 2টা চাদর? আগে আমাদেরকে জবাব দেন। জবাব না দিয়া আপনি খুতবা দিতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী ছিল না গরম ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ সাহাবীরা কেউ গরম হবা না। এই লোকটা যেই কথা বলছে আমি তার কথা মানলাম, অ্যাকসেপ্ট করলাম, সমস্যা নাই। বলে, আল্লাহর বান্দা, তোমার তো প্রশ্নের উত্তর চাই। বলে, হ্যাঁ আমি প্রশ্নের উত্তরটা চাই, আপনার পরনে কেন 2টা চাদর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার উত্তরটা দিবেন আমার ছেলে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কাছে যান, আব্দুল্লাহ প্রশ্নের উত্তরটা দিয়া দিবে, তারপরে খুতবা দিব। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওমর ততক্ষণের আগে খুতবা দিব না। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর কাছে যাইয়া বলে, এ আব্দুল্লাহ, তোমার বাবার পরনে কেন 2টা চাদর? আব্দুল্লাহ বলে, ও ভাই, কি বলবো দুঃখের কথা, আমার বাবা যদিও পুরা রাষ্ট্রের অর্ধেক চালায়, অর্ধ জাহানের যদিও খলিফা, আমার বাবা ভালো একটা পাঞ্জাবি গায়ে দিবে নাই, একটা পাঞ্জাবি নাই যে ওইটা গায়ে দিয়ে তোমাদের সামনে দাঁড়াইয়া খুতবা দিবে। ও ভাই, তুমি তো বলছো ওমরের পরনে 2টা চাদর। আসলে সে একটা চাদরের নিচে সরকারি ভাবে 2টা চাদর নেই নাই। এখন প্রশ্ন করবা 2টা কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতেছি। আমিও সরকারি ভাবে একটা চাদর পাইলাম, আমার বাবার দেখতেছি খুতবা যে দিবে একটা চাদর দিয়া হয় না, উপরের দিকে যদি একটা চাদর দিয়া ঢাকে, নিচের দিকে খালি থেকে যায়। আবার যদি নিচে ঢাকে, উপরের দিকে খালি থেকে যায়। এই জন্য আমি আমার চাদরটাও আমার বাবাকে দিয়া দিলাম। এই জন্য আমার চাদরটাও আমার বাবার কাছে। এই জন্য তুমি দেখতেছো ওমরের কাছে 2টা চাদর। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন, একজন সরকার প্রধানমন্ত্রী, পুরা রাষ্ট্রের অর্ধেক তার দায়িত্বে সে চালায়, অথচ একটা ভালো জামা গায়ে দিবে সেটাও তার নাই। চিন্তা করে দেখেন কেমন খলিফাতুল মুসলিমিন ওমর। এইবার সবার ভুল ভেঙে গেল। সবাই বলে, এর মতো আমানতদার বুঝি কেউ নাই। আর আমাদের এমপি মন্ত্রীও আছে, সরকারও আছে, আগে নিজেরটা ঠিক রাখে, তারপরে বাকিদেরকে কিছু সামান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এক জায়গায় সফরের জন্য বের হলেন। বের হওয়ার পর ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছুই খাওয়ার নাই। এটা বিশ্বাস হয়?
যে ওমর ভালো একটা পাঞ্জাবি গায়ে দিতে পারে না, সবর রওনা দিতে, সাথে খাবার নাই, এটা কি আশ্চর্যের কোনো বিষয়? এটা তো সাধারণ বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক দূরে তার সফর। হাঁটতে 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 নিজের সাথে খাবার কিছু নাই, পেটে বড় ক্ষুধা। কিছু দূর যাওয়ার পর দেখতেছে একজন রাখালকে দেখা যায়। ওই রাখালটা তার ছাগল থেকে, বকরি থেকে দুধ দহন করে খাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাইয়া বলে, ও ভাই, আমাকে কি একটু দুধ দেওয়া যাবে কিনা? বলে, না না। বলে, কেন দিতে পারবা না? বলে, আমার মালিক বলছে এই ছাগল থেকে একমাত্র তুমি একটু দুধ খেতে পারবা, আর কারো খাওয়ার অনুমতি নাই। এই যে আমি দুধ খাই, এখান থেকে আমার মালিক এখান থেকে বেতন কেড়ে নেয়, এই জন্য আমি দিতে পারবো না। কারণ আমি যদি আপনাকে দিয়ে দিই, আমার মালিক দেখবেন, একজন দেখবেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। এই জন্য হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, এটা আবার কেমন রাখাল? হযরত ওমর বলে, আমি একটু তাকে পরীক্ষা করব, দেখি সেই পরীক্ষায় পাশ করে কিনা। কারণ প্রতি যুগে এমন কিছু মানুষ থাকে যারা কথা বলে নবীদের মতো, কিন্তু কাজ করে ফেরাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য হযরত ওমর বলে, না না, আমি একটু পরীক্ষা করে দেখব, দেখি সেই পরীক্ষায় পাশ করে কিনা। হযরত ওমর বলে, ও রাখাল ভাই, তুমি তোমার এই এতগুলো ছাগল থেকে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, তোমার মালিক বলতে পারবে না। তুমি যদি একটা ছাগল বিক্রি করে দাও, তোমার লাভ হবে, তুমি অনেকগুলো টাকা পাবা, আর আমার লাভ হবে, আমি দুধ দহন করে খেতে পারবো, তোমার মালিকরা দেখবে না। হযরতে ওমরকে জবাব দেয়, মুসাফির ভাই, ওই রাখাল তো জানতো না ইনি যে এই বর্তমানে খলিফা, সে জানতো না, কারণ তার চলাফেরা মুসাফিরের মতো। এই জন্য বলে, ও মুসাফির ভাই, না না, আমি আপনাকে দিতে পারবো না। বলে, কেন? বলে, আমার মালিক আমাকে অনেক খারাপ জানবে, এমনকি আমার চাকরিও বাদ দিয়ে দিতে পারে। বলে, তুমি বলবা এতগুলো ছাগল থেকে একটা ছাগলকে ভাগে নিয়ে গেছে, আমি আটকাইতে পারি নাই। হযরত ওমরকে জবাব দেয়, ও মুসাফির ভাই, আমার মালিক আমাকে অনেক বিশ্বাস করে, আমি যদি বলি এখান থেকে একটা ছাগল না 10টা ছাগলও যদি বলি ভাগে খেয়ে ফেলছে, আমার মালিক এক বিন্দু পরিমাণ অবিশ্বাস করবে না। কিন্তু মুসাফির ভাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও রাখাল, তুই তো তোর মালিক থেকে মিথ্যা বলে বেঁচে গেছো, কিন্তু বর্তমানে তার মালিক আমার আল্লাহ থেকে কিভাবে বাঁচবি? ও মুসাফির ভাই, বলো তখন আমি কি জবাব দিব? এটা বলার সাথে সাথে হযরতে ওমর আর বুঝার বাকি না। এই যে আসলে একজন আল্লাহওয়ালা, এর মধ্যে ইসলামী শিক্ষা আছে। এরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, বলেন তো দেখি, এমন রাখালের কথা ইসলামী শিক্ষা ছাড়া দ্বিতীয় আর কারো হতে পারে? এমন আমানতদার, এমন ইনসাফওয়ালা দ্বীনি শিক্ষা ছাড়া হবে না। আজকাল আপনি তাকাইয়া দেখেন, যত জায়গায় মানুষ চাকরি করে, সব জায়গায় অনেক মানুষ দুর্নীতি করে কি করে না?
আর যদি তার মধ্যে ইসলামী শিক্ষা থাকে সে জীবন চলে যেতে পারে, তারপরেও দুর্নীতি সে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মাদ্রাসা ইসলামী শিক্ষা দেয় নাকি খারাপ কিছু শিক্ষা দেয়? দিন শিক্ষা দেয় নাকি অন্য কিছু শিক্ষা দেয়? অনেকে আসতে বলে কই হুজুর অন্য কিছু শিক্ষা দিতে পারে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় মাদ্রাসা আপনারা দেখেন না? মাদ্রাসা আসার পর কি নাচ গান শিখায়? কি শিখায়? ইসলামী শিক্ষা শিক্ষিত করে না? দিন শিখায় না? তো এটা বলতে ভয় আছে কেন? ইসলামের কথা বলবেন, এত ভয় পান কেন? একটা স্কুলের টিচার, এক মাহফিলে গেলাম, তখন সে বলছে হুজুর আমি একটা স্কুলের হেডমাস্টার, আমি স্কুলের বিরোধিতা করি না। অনেকে বলবেন হুজুর আপনি কি আবার স্কুলের বিরোধিতা করেন? এক স্কুলের হেডমাস্টার, সে তার সন্তানকে নুরানি মাদ্রাসায় দিচ্ছে, ভর্তি করে। মাহফিলের পরে, বয়ানের পরে খাওয়া দাওয়া করতেছি, প্রায় রাত হয়তো 12টা 12:30 বাজতে বাজতে। খাওয়া দাওয়া যখন করতেছি বলতেছে হুজুর আমি কিন্তু একটা স্কুলের হেডমাস্টার, কিন্তু আমার ছেলে পড়ে নুরানি মাদ্রাসা। আমি কই সেটা আবার কি ব্যাপার? হয় হুজুর আমি এই মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করানোর আগে দেখছি, কিন্তু দেখছি যে মাদ্রাসায় কেমন পড়ালেখা হয়, আর যে মাদ্রাসা শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় 8,000 10,000 সর্বোচ্চ 12-13,000। হুজুর আমি মনে করি যে চেষ্টা তারা পোলাপাইনদের পিছনে করে, ছেলে মেয়েদের পিছনে করে, আমি মনে করি তাদেরকে 50,000 টাকা দিলেও হয় না। কথা বলেন ঠিক কিনা? সে বলে কি যে আমি মনে করি 50-60,000 বেতন দিলেও তারা যে শ্রম যে ঘাম ছেলে মেয়েদের পিছনে দেয়, আমার মনে হয় তারপরে হবে না। একটা ছেলে মেয়ের পিছনে এত মেহনত এত চেষ্টা করে। তো আমি নিজে একজন স্কুলের হেডমাস্টার, কিন্তু আমি আমার ছেলেটাকে পড়াই কোথায়? নুরানি মাদ্রাসা। আমি স্কুলে বিরোধিতা করছি, এখানে বিরোধিতামূলক কোনো কথা আছে? আমি বলতেছি যে মাদ্রাসায় পড়ালেখা হয় কি হয় না। আপনি এক পর্যায়ে দেখবেন শেষ সময় এক পর্যায়ে মানুষ মাদ্রাসা মুখী হয়ে যাবে 100-100। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, বাস্তব একটা ঘটনা বলি। আমার লগের একজন বক্তা সে বলছে এক যুবক ভাই তার বাবা মারা গেছে, সে থাকে বাইরের রাষ্ট্রে, অনেকগুলো ডিগ্রি অর্জন করছে, বাইরের রাষ্ট্রে থাকে। হঠাৎ করে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর যখন ওই ছেলেটা বাড়িতে আসে, বাড়িতে আসার পর লাশটা যখন সামনে, যখন জানাজার নামাজ পড়াইতে আসবে, যখন সবাই উপস্থিত হইছে, ছেলেটা কান্না করতেছে। ওই যে একজন বক্তা মানুষ সে বলতেছে ও ভাই বেশি কান্না করিও না, কান্না করার দরকার নাই। তার সাথে যে একজন লোক ছিল, অর্থাৎ যেমন আমরা সবর সঙ্গী নিয়ে আসি না, যে জায়গায় যাই একজন সবর সঙ্গী লগে থাকে, তার সাথে একজন লোক ছিল ড্রাইভার বা সবর সঙ্গী। সে বলতেছে হুজুর এখন সে অনেক কান্না করতেছে, কিন্তু যখন সে শুনছে তার বাবা দুনিয়াতে নাই, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তখনও তার চোখ থেকে পানি আসে নাই, কান্না করে নাই। এমনকি বাড়িতে আসার পর বাড়িতে যখন লাশটাকে দেখে তখনও সবাই কান্না করে কি করে না? হুজুর সে তখনও কান্না করে নাই। বাড়ি থেকে যখন শেষ বিদায় দেয়, ঘর থেকে যখন বের করে দেয়, লাশটাকে যখন ঘর থেকে শেষ বিদায় দিয়া দেয়, তখন ছেলে মেয়ে অনেক কান্নাকাটি করে কি করে না? ওই লোকটা বলে ও হুজুর তখনও লোকটা কান্নাকাটি করে নাই, লোকটার চোখে পানি নাই, কিন্তু এখন কেন কান্নাকাটি করতেছে হঠাৎ করে জানি না। ওই বক্তা হুজুর বলে ও যুবক ভাই তুমি কেন কান্নাকাটি করতেছো? কান্নাকাটি করিও না, আমারও বাবা নাই, আমার বাবাও চলে গেছে, ধৈর্য ধারণ করো। ওই যুবক বলে ও হুজুর আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি না। বলে তাহলে কেন কান্না করো? তখন ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর কারণ দুনিয়াতে থাকিয়া আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে,
নিজে না খাইয়া কষ্ট করে আমাকে পড়ালেখা করাইছে, আমাকে অনেকগুলো ডিগ্রি অর্জন করাইছে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করাইলো। এমনকি আমি এখন বাইরে থাকি, ওই বাহির থেকে আসছি তার জানাজা পড়ার জন্য। আমার বাবা আমার জন্য সব কিছু করছে, সব কষ্ট ত্যাগ স্বীকার আমার জন্য করছে। ও হুজুর, কিন্তু একটা আফসোস। বলে কি আফসোস? বলে এখন আমার বাবার কবর লাশটার সামনে আমি আমার বাবার সাথে কথা বলতেছি, কিছু প্রশ্ন করতেছি, জবাব দেয় না। বলে কি প্রশ্ন করতেছো? বলে আমি এখন প্রশ্ন করি, ও বাবা আমাকে সব কিছু শিখাইছো, দুনিয়াতে কেমনে চলা লাগবে, কিভাবে টাকার মালিক হওয়া লাগবে, সব কিছু আমাকে শিখাইছো ও বাবা, কিন্তু একটা জিনিস তো আমাকে শিখাও না। বলে কি শিখাই নাই? বলে আমার বাবার ক্লাসটা এখন সামনে, আমি কিভাবে বাবার কবর বাবার সামনে দাঁড়াবো এটাও শিখাই নাই। জানাজার নামাজের নিয়ত বাঁধবো কিভাবে শিখাই নাই। জানাজার নামাজে দাঁড়ানোর পর আমি কি পড়া লাগবে তাও আমাকে শিখাই নাই। এরে আল্লাহর গোলাম, ওই সন্তানটা বলে আমার এই বাবা আমার জন্য সব কিছু করেছে, কিন্তু আমার বাবাকে কিভাবে শেষ বিদায় দিব এই জিনিসটা তো আমাকে শিখাই নাই। এই জন্য কান্না করি, কারণ দুনিয়ার সব কিছু শিখাইছে, আখিরাতের তো কিছুই আমাকে শিখাই নাই। এরে আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, আপনি আপনার সন্তানকে দুনিয়া লাইনের সব কিছু শিখাইছে, কিন্তু আপনি কবরে যাওয়ার পর আপনাকে কিভাবে বিদায় দিবে সেই সিস্টেমটা জানে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান না, বলে আমার সন্তান না খায় মারা যাবে, আমার সন্তান খাইতে পারবে না। মাদ্রাসায় পড়াইলে আজও পর্যন্ত শুনছেন কেউ না খায় মারা গেছে? অনেকে চুপ রয়েছে, যাইতেও পারে। মাদ্রাসায় পড়া আজও পর্যন্ত কি শুনছেন কেউ না খায় মরছে? আওয়াজ দিয়ে বলেন। বরং যারা মাদ্রাসায় পড়েছে আজকাল তাদের এত সম্মান, দুনিয়াদারি যারা লক্ষ লক্ষ কোটি টাকা থাকার পরেও তাদের এত সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে লাখপতি কোটিপতি মানুষের অভাব আছে। আওয়াজ দিয়ে বলেন। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখন যদি সেখানে বসে বয়ান শুরু করে, একটু জবাব দিবেন, আপনারা যারা বসছেন সবাই থাকবেন নাকি চলে যাবে? তাহলে টাকার মূল্য আছে নাকি আলেমের মূল্য আছে? এরে আল্লাহর গোলাম, যারা বলে মাদ্রাসায় পড়লে না খায়া মারা যায়, তারা কি ভুলে আছে না ঠিকই আছে? আরো জোরে বলেন, কিসে আছে? আরো জোরে বলেন। এটা স্বীকার করা লাগবে কি লাগবে না? আপনি যে দুনিয়াদারি বানাইতেছেন, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইতেছেন, তারা কবরে যাওয়ার পর কি করবে জানেন? আল্লাহ পাক তো তাকে বলবে, রে বান্দা, ও যুবক, তোর ঠিকানা জাহান্নামে, তুই যাবি জাহান্নামে। কারণ আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে মক্তবে পাঠাই নাই, আমার মা বাবা আমাকে স্কুলে পাঠাইছে, যার কারণে কোরআন পড়তে জানতাম না, সূরা ফাতিহা পড়তে জানতাম না, এমনকি কোনো দোয়া দুরূদ পড়তে জানতাম না। ও আল্লাহ, অতএব আমার কোনো দোষ নাই। বলে সব দোষ হলো আমার মা বাবার, আমাকে জাহান্নামে দিবেন মানা নাই, কারণ আমি অপরাধ করছি, আমাকে জাহান্নামে দিবেন। তবে আমি আপনার কাছে আরজি করতে চাই, আপনার কাছে বিচার দিলাম, ও আল্লাহ, আগে আমার মা
বাবাকে ডাবল শাস্তি দিবেন, তারপরে আমাকে শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কারণ আমার মা বাবা আমাকে ইসলাম শিখাই নাই, আমার মা বাবা স্কুলে পাঠাইছেন। এই জন্য বলি, ওই সন্তানেরা তো ওই দিন কিয়ামতের ময়দানে আপনার ঘেড়িটা ধরে ধরে জাহান্নামে পাঠাবে আর বলবে, ও বাবা তুমি বাবা নামের কলঙ্ক, ও মা তুমি মা নামের কলঙ্ক। যাদের মা বাবা নাই, গার্জিয়ান বড় ভাই ছিল, তারা বলবে, ও বড় ভাই আপনি বড় ভাই নামে কলঙ্ক। কারণ ছোট থাকতে তো কিছু বুঝতাম না, এখন বড় হইছি ওই শিক্ষায় তো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনি পুরা হুজুর বানান লাগবে না, 1 থেকে 3য় শ্রেণী কিংবা 4র্থ জামাত পর্যন্ত যদি আপনার নাতি কিংবা ছেলেদেরকে যদি পড়ান, তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে কি হবে না? এরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, এই জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? তাফসিরে কাবিরের মধ্যে আসছে একটা মূসা নবীর ঘটনা। ওই তাফসিরে কাবিরের মধ্যে আসে, মূসা নবী একদিন রাস্তা দিয়া হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় দেখতেছে একটা কবরে আযাব, ওই কবরে আযাব হইতেছে। মূসা নবী কবরের পাশ দিয়া হেঁটে চলে গেল, তার কাছে চলে গেল। কাজটা যখন শেষ করে যখন চলে আসে, আসার পথে দেখতেছে কবরে এখন আর আযাব নাই, কবরের মধ্যে শান্তি আর শান্তি। মূসা নবী আশ্চর্য হয়ে গেল, কিছুক্ষণ আগে দেখলাম কবরে আযাব, এখন কেন আযাব নাই? এখন বলতে পারেন, হুজুর আমরা তো কত কবরের পাশ দিয়া হেঁটে যাই, আমরা তো জীবনে কখনো কবরের আযাব দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী বিশ্ব নবী বলে, যদি কোন বান্দা কবরের আযাব বুঝতো কিংবা দেখতো, তাহলে ওই বান্দা আর জীবনে কাউকে কবর দেওয়ার জন্য কবরের পাশেও যেত না। এরে আল্লাহর গোলাম, এই জন্য নবী বলে, কবরের আযাব বুঝার মতো শক্তি শুধু নবীদেরকে দিয়েছেন। ও নবীর উম্মতের দল, এই জন্য মূসা নবী কবরের আযাব দেখতেন, পাশ দিয়া হেঁটে গেল, বলতে পারতেন কবরে আযাব হয় নাকি শান্তিতে। মূসা নবী এসে দেখলো কবরে এখন শান্তি, এখন আর আযাব নাই। মূসা নবী ওই কবরবাসীকে বলে, ও কবরবাসী, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব, কিন্তু এখন আর আযাব নাই, কারণটা কি? তখন ওই কবরবাসী বলে, ও মূসা নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি, আসার সময় দেখি আমার সন্তানের গর্ভে একটা সন্তান ছিল। আমি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছি, তখনও দুনিয়াতে আসে নাই, ভূমিষ্ঠ হয় নাই। আমি কবরে আসার পর অনেক বছর হয়ে গেল, অনেক বছর হওয়ার পর আমার সন্তানটা দুনিয়াতে এসে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, এক পর্যায়ে হাঁটতে চলতে পারে, আর কিছুদিন পর আস্তে আস্তে মোটামুটি কথা বলতে পারে। এখন যখন কথা বলতে পারে, আমার স্ত্রী আমাদের এলাকায় একটা মাদ্রাসা ছিল, আমার সন্তানটাকে নিয়ে ওই মাদ্রাসায় ভর্তি করায় দিছে। বলে ভর্তি করানোর পর কি হয়েছে? ওই ছোট বাচ্চাটাকে যখন মাদ্রাসায় নেয়, মাদ্রাসায় নেওয়ার পর ওস্তাদেরা পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বললে গুনাহ কি আছে? কি আছে? সওয়াবের দরকার আছে না নাই? আজকাল আমরা অনেকে দুনিয়াতে টাকা নিয়ে প্রতিযোগিতা করি না,
যে অমুকে মাসে 10,000 টাকা কামাই, আমি তার থেকে বেশি 5,000 টাকা বাড়াই দিব, 15,000 টাকা কামাই করব। এমন প্রতিযোগিতার লোক আছে না নাই? কই অমুকে বাড়ি করছে 1 তালা, আমি যদি তার থেকে বেশি 2 তালা না করতে পারি তাহলে আমি কি একটা পুরুষ হইলাম? বলে কি বলেন? তাহলে দুনিয়া নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা আমরা মাহফিলে আসছি, আমরা সওয়াব নিয়ে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে না নাই? হ্যাঁ, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফল গাছ দিয়ে দিবেন কে? ওই ফল গাছ কত বড় হবে আল্লাহর নবী বলেন যে ওই গাছের ছায়া, আরেকবার আসছে গোড়া, ছায়াটাই ধরিয়ে নেয়। যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছরও দৌড়ায় তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখন একবার সুবহানাল্লাহ বলছি, জান্নাতে আমাদের জন্য আরেকটা গাছ দিয়েছেন কে? এই জন্য আমরা মাহফিলে বসলে নিয়ত করবেন, আমি আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে, বসাই দিচ্ছেন, অতএব সওয়াবের ভান্ডার না নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? ওই যে মুসা নবী বলতেছে যে কবরের শান্তি কেন, তখনও বলতেছে যে আমি আমার সন্তানকে এভাবে, আমার স্ত্রীর সন্তানটাকে মাদ্রাসায় যখন নিয়ে গেছে, ওস্তাদেরা প্রথম পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমার সন্তানটা বলছে আমি শুরু করতেছি কার নামে? আওয়াজ দিয়ে বলেন। যে আল্লাহর মতো রহমান আর রহিম কেউ নাই। এটা বলার পর আমার নাবালেক বাচ্চাটা, শিশু বাচ্চাটা যখন এটা বলল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আর দেরি করিও না, আমার এই বান্দার কবরের আযাব মাফ করে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলে, ও আল্লাহ, এই বান্দার জন্য তো জাহান্নাম ওয়াজিব, বান্দা তো জাহান্নামে জ্বলতে থাকবে, হঠাৎ করে কেন আপনি জাহান্নাম বন্ধ করে দিতে বলছেন? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তাহলে শুনো, আমার বান্দার একটা নাবালেক বাচ্চা, নাবালেক শিশু দুনিয়াতে আছে। ওই নাবালেক শিশুটা মাদ্রাসায় যায়, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। ওই বাচ্চাটা বলে আমি আল্লাহর মতো রহমান আর রহিম কেউ কেউ। যেই নাবালেক শিশুর কোনো গুনাহ নাই, যেই নাবালেক শিশু গুনাহ সম্পর্কে তার কোনো ধারণাও নাই, আইডিয়াও নাই, ওরে ফেরেশতারা, যেই শিশুটা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান রহিম, এটা বলার পরও যদি তার বাবার কবরে আযাব দিতে দেয়, তাহলে আমি আল্লাহর কিসের রহমান থাকলাম? তাহলে আমি আল্লাহর কিসের রহিম থাকলাম? অতএব ফেরেশতারা দেরি করা যাবে না, জাহান্নামটাকে শান্তির ঠিকানা বানায়া দাও। জাহান্নামটার বিপরীত কি বানায় দাও? শান্তির ঠিকানা বানায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না নাই? ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আরো জোরে বলেন, লাভ আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, যখন সবাই বিচারে দাঁড়ায় যাবে, আল্লাহ যখন বিচার করতে থাকবেন, তখন আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে যারা আলেম হওয়ার সৌভাগ্য লাভ করেছ, দুনিয়ার মধ্যে যারা ইলম শিক্ষা করার ভাগ্য লাভ করেছ, আজকে তারা এক পাশে চলে যাও।
ওই আলেমরা আজকে তাদের কোনো টেনশন নাই, তারা এক পাশে চলে যাও, এক পাশে যাওয়ার পরে তোমরা সোজা জান্নাতে চলে যাও। কোথায় যাইবা? আরো জোরে বলেন, কোথায় যাইতে বলছে? আল্লাহ বলবে তারা দুনিয়াতে অনেক কষ্ট করছে, আজ তাদের কোনো কষ্ট নাই, জান্নাতে চলে যাও। তখন জান্নাতে যেই রাস্তা দিয়া যাবে, ওই রাস্তায় কিছু গুনাহগার রাস্তায় দাঁড়ায়া থাকবে। ওই গুনাহগার গুলো দাঁড়ায় থাকার পর ওই আলেম যখন রাস্তা দিয়া যাবে, ওই গুনাহগার বলবে, ও আলেম, দুনিয়াতে আমি আপনাকে অনেক মহাব্বত করেছি, দুনিয়াতে আমি আপনাকে অনেক ভালোবাসতাম। বলে এটার প্রমাণ কি? বলে আমি আপনাকে ভালোবেসে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছি। আরেক গুনাহগার দাঁড়াইয়া যাবে, সেও বলবে, আলেম, ও হুজুর, আমি আপনাকে দুনিয়াতে অনেক ভালোবাসতাম, বলে আমি আপনাকে ভালোবেসে মহব্বত করে আমি আপনাকে এক বদনা ওজুর পানির ব্যবস্থা করে দিয়েছি। হাদিসে যেভাবে আসছে সেভাবে বলতেছে। আমরা তো আরো অনেক কিছু ব্যবস্থা করে দেই কি দেই না? আলেমদেরকে অনেক আরো ভালোভাবে মহব্বত করি না? ওই আলেমকে এইভাবে বলার পর ওই আলেম আল্লাহকে বলবে, আল্লাহ, এই গুনাহগার বান্দাগুলোর ঠিকানা এখন জাহান্নামে, কিন্তু আল্লাহ এরা তো দুনিয়াতে আমাকে অনেক মহব্বত করেছে, এরা তো দুনিয়াতে আমাকে অনেক ভালোবাসছে। ও দয়ার মালিক, এরা এদের সাথে দুনিয়াতে আমার মহব্বতের সম্পর্ক ছিল। ও আল্লাহ, তুমি এদেরকে তো জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, আমরা যাব জান্নাতে, এরা যাবে জাহান্নামে। ও আল্লাহ, এটা হতে পারে না, পারে না। আল্লাহ বলবে, কি চাও? বলবে, আল্লাহ, আমি চাই তারাও আমার সাথে জাহান্নামে জান্নাতে যাবে। আল্লাহ বলবে, তাদেরকে আমি জাহান্নাম ফয়সালা করে দিয়েছি। তুমি আলেম যেহেতু বলছো তোমার সাথে মহব্বতের সম্পর্ক ছিল, অতএব আলেম তোমার এই কথা বলার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আলেমদের সাথে মহব্বত রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলেন। কিন্তু আজকাল আমরা অনেকে হুজুরদেরকে দেখলেই কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ যেই মানুষদের পিছনে ঘুরতেছো, নিজের সময়টাকে নষ্ট করতেছো, কিয়ামতের ময়দানে তারা নিজেরাও যাবে জাহান্নামে। তোমাদের তো পরিচয় লওয়ার ওই সময় তার সময় থাকবে না। আর যে আলেমদের পিছনে ঘুরবা, যে আলেমদেরকে মহব্বত করবা, আল্লাহর নবী নিজেই বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসাও পাওয়া যাবে কি যাবে না? এরে আল্লাহর বান্দা, তাহলে যেই সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেছি না, দেখবেন এই সন্তানটা আপনারা যখন বুড়া হয়ে যাবেন, এই সন্তানটা আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বাধ্য করবে, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কি শুনছেন দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে যত জায়গায় বৃদ্ধাশ্রম আছে, তাদের মালিকের সাথে কথা বলেন, দেখবেন
দেখবেন একজন মুরব্বিও পাবেন না, একজন বাবাকেও পাবেন না, একজন মাকেও পাবেন না যে তাদের সন্তান আলেম। বরং যতজন বৃদ্ধাশ্রমে আছে তাদের থেকে খোঁজ নিয়ে দেখেন তাদের সন্তানরা বড় বড় ডাক্তার, তাদের সন্তানরা বড় বড় পর্যায়ে আছে, তাদের সন্তানরা বড় ডিগ্রি অর্জন করে। এখন ওই বুড়ি তাদেরকে বুড়ি হিসাবে তাদেরকে এখন বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়াতেও আপনার লাভ, আখিরাতেও আপনার লাভ। ওরে মুসলমান, অথচ এই দ্বীনি শিক্ষাটা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা ফরজ কি ফরজ না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ। কিন্তু আজকাল আমরা অনেকে এই ফরজটাকে গুরুত্ব দেই না। বলে কতটুকু ফরজ, কতটুকু দিন শিক্ষা লাগবে? বলে নামাজ পড়তে হলে, দৈনন্দিন জীবনে আপনার চলতে হলে যতটুকু ইলম জানা দরকার ততটুকু ইলম আপনার শিক্ষা ফরজ। এখন আমরা অনেকে আছি নামাজে দাঁড়াইলে বলতেও পারি না নামাজের মধ্যে কয়টি ফরজ আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজে দাঁড়াতে যায়, নামাজের বাহিরে কয়টি ফরজ আছে তাও আমরা অনেকে জানি না। এমন মানুষ আছে না নাই? নামাজের মধ্যে কয়টি ওয়াজিব আছে জানেন না, কোন জিনিসটা ছুটে গেলে নামাজ হবে না জানি না। আপনি বলবেন হুজুর বৃদ্ধ হয়ে গেছে তো এই জন্য এখন আর শিখার বয়স নয়। এটা যদি বাংলাদেশের মানুষ বলে এটা 100% মিথ্যা কথা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এত মাদ্রাসা, এত মসজিদ, আপনি যদি এক হুজুরকে যায় বলেন হুজুর আমার সূরা ফাতিহার এই জায়গা দিয়ে একটু ভুল আছে আমাকে একটু শিখিয়ে দেন, ওই হুজুর কি বলবে? হুজুর কি বলবে আর জান তো শিখাইতে পারবো না এমন বলবে? বরং হুজুর বলবে আসেন দাদা আসেন। বাবার বয়সী হলে বলবে কাকা আসেন, আমি তো আপনাকে খুঁজতেছি, আসেন আপনাকে সুন্দর করে পড়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? আবার মাদ্রাসায় যায় যদি একটু সময় দেন, মাদ্রাসার হুজুররা আপনাকে শিখাবে কি শিখাবে না? এরে আল্লাহর গোলাম, কবরে তো চলে যাইতেছেন, কি নিয়ে যাবেন? একটু চিন্তা করে দেখেন, কবরে যে যাবেন, যে সন্তানদেরকে দুনিয়াতে রেখে যাইতেছেন তারা মোবাইল নিয়ে আপনার কবরে গুনাহ পাঠায়। গুনাহ মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন গুনার মধ্যে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, ঠিক না? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে কি মোবাইল হাতে নিয়ে অনেক জায়গায় অনেক রাত্র মাহফিল থেকে আসে, আসার সময় যখন গাড়ি নিয়ে দাঁড়াই বা এক জায়গায় একটু নাস্তা করবো, একটা চা খাবো, অনেক রাত্রে আসে, তখন দেখি কিছু বলাবেন দোকানের পাশে বসে থাকে আর বলে ধর 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 মার 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 মার। আমরা অনেক সময় ভয় পেয়েছি, বুঝলাম কি আমাকে মারতে কয় না। পরে দেখি কয় না, ওই যে মোবাইলের মধ্যে এমন ভাবে কয়, মানে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, আমরা যে পাশে দাঁড়ায় কথা বলি সে তাও টের পায় না। আহা যুবক ভাইরা, এই মোবাইল নিয়ে জীবনটা নষ্ট করে দিতেছ, কি লাভ হইতেছে তোমার? একটু কি আখিরাতের কথা চিন্তা করতেছো না? খালি হাতে যাইতে হবে, কবরে যাবেন খালি হাতে, নাকি কেউ ভরপুর হাত নিয়ে যেতে পারছে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে
বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, কবরে যাওয়ার সময় যারা দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নিছে, তাদের কবরটা কি আজ পর্যন্ত শুনছেন? 3.5 হাত ছাড়া একটু 1 ইঞ্চি বাড়াই দিছে, 1 বিঘা বাড়াই দিছে, 2 হাত তো নেমে বাড়াই দিছে নাকি? হ্যাঁ, 3.5 হাতে দিছে। আচ্ছা বলেন তো দেখি, কবর না হয় বাড়ায় না, টাকা পয়সা যেগুলা রেখে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা, এই টাকা কি কিছু তার কবরের পাশে দিয়ে দিছে? কবরের মধ্যে দিছে? যে ফেরেশতারা যখন প্রশ্ন করবে যে মার রব্বুকা, তোমার রবকে, তখন তার বলতে পারবা না, কারণ দুনিয়াতে ইসলামী শিক্ষায় তুমি শিক্ষিত হও নাই, তখন এগুলো ঘুষ দিয়ে দিবে। সুযোগ আছে? দুনিয়াতে আপনার মামলা যতই কঠিন হোক না কেন, কিছু টাকার দিকে এদিক সেদিক করলে মামলা শেষ করা যায় কি যায় না? আখিরাতেও সুযোগ আছে? নাই। তাহলে এবার একটু চিন্তা করেন, আপনি যে এত এত টাকা রেখে যাইতেছেন, এই টাকা কোনো কাজে আসবে? কিন্তু যদি কাজে লাগায় যেতে পারেন, এত সদকায় জারিয়া রেখে যেতে পারেন, কিছু দান সদকা করে যেতে পারেন, তাহলে কাজে লাগবে কি লাগবে না? আমরা তো অনেকে বলি দান সদকা দিলেই কমে যায়, কি লাগে? আপনি 1 টাকা দিলে কয় টাকা লাভ হয় আজকে একটা ব্যাখ্যায় জানবেন, আলোচনা খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে, যে কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কয়টা টাকা? আল্লাহর রাস্তায় দান করছে 1 টাকা, সেটা হলো একটা শস্য দানার মতো। কিসের মতো? একটা শস্য দানা। যে শস্য দানা থেকে আবার 7টা শীষ গজাবে। কয়টা শীষ? 7টা। আবার প্রতিটা শীষ থেকে 700টা দানা হবে। তাহলে বুঝলেন, একটা দানা থেকে 7টা শীষ হবে। কয়টা শীষ গজাবে? আবার এই 7টা থেকে প্রতি 7টায় 10টা করে, তাহলে কত হবে? 700। এবার আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা আল্লাহর রাস্তায় একটা ভালো আমল করবে বা 1 টাকা দান করছে, দান করা ভালো আমল না খারাপ আমল? আল্লাহ বলে 1 টাকা 10 দিয়া গুণ দিয়া আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিবে। তাহলে এবার যদি আপনি 700কে 10 দিয়া গুণ দেন, সওয়াব হয় 7000। কত হয়? আমরা তো জানি শুধু রমজান মাসে 170, জানি না? কিন্তু আল্লাহ সূরা বাকারার এই আয়াত দ্বারা
তাফসিরে আসে কি জানেন, 1 টাকা দান করবেন আপনি 7,000 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। একদিন আমরা জানতাম না শুধু রমজান আসলে একে সত্য, তাই না? কিন্তু না, রমজানের বাইরেও, আর রমজান আসলে তো সেটা আছে, রমজানের বাইরেও আপনি 1 টাকা দান করলে 7,000 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই সদকা দ্বারা কি লাভ? আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার থেকে বলা মুসিবত দূর করে দিবে। শুধু কি এটাই শেষ না, আমার নবী জানাইয়া দেন, ওয়া তাজিদু ফিল উমরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হায়াত আরো বৃদ্ধি করে দিবে। আপনি এখান থেকে ধরেন লক্ষ্মীপুর যাবেন, আপনার তকদিরে লেখা ছিল যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট করবেন, তকদিরে লিখে রাখেছেন কে? কিন্তু আপনি যাওয়ার সময় চিন্তা করছেন আমাদের এলাকায় একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় কিছু টাকা দান করে যাই। যখন আপনি কিছু টাকা দান করে গেলেন, রাস্তা দিয়া যখন যান, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, ওই বান্দার যে অ্যাক্সিডেন্টটা হইতো, অ্যাক্সিডেন্টটা বাদ দিয়া দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো যেই কাজ করবেন ওয়াদা করেন সেটা করেন, তাহলে এটা কেন করবেন না? আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার নবী বলছেন সদকা যদি দেয়, দান যদি কেউ করে, ওই বান্দার থেকে বালা মুসিবত দূর করে দেয়। এই জন্য আমি আল্লাহ তার থেকে বিপদটা দূর করে দিলাম। এই জন্য দেখবেন একই গাড়ির মধ্যে একটা গাড়ি যখন উল্টে পড়ে যায়, যাওয়ার পর দেখবেন কয়েকজন মারাত্মক আকার অ্যাক্সিডেন্ট করে, আবার কারো এক চুল পরিমাণও ক্ষতি হয় না, আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন, সে অটোতে উঠার আগে, গাড়িতে উঠার আগে দেখবেন একটা ভিক্ষুককে 10 টাকা দিয়ে আসছে, খবর নিয়ে, বা কিংবা এখানে উঠার আগে কাউকে না কাউকে আল্লাহর জন্য কিছু দিয়ে আসছে। খোঁজ নিয়ে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই উসিলে তাকে অ্যাক্সিডেন্ট থেকে মাফ করে দিয়েছে। তাহলে দান সদকা করলে লাভ আছে না নাই? ও তাহলে 1 নাম্বার, দান সদকা করলে বিপদ দূর করে দেন কে? 2 নাম্বার, আপনার হায়াত একজন বাড়ায় দেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম। এরে নবীর উম্মতের দল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী, ইসলামের 4 নাম্বার খলিফা। হযরত আলী নবীর একজন প্রিয় সাহাবী, আবার নবীর মেয়ের জামাই। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো স্বামীর কাছে কিছু আবদার করতো না, কিন্তু বর্তমানে অনেক স্ত্রীরা আছে স্বামীর কাছে অনেক কিছু আবদার করে, কি করে না? বলে, তুমি যদি আমার নামে ওই জায়গাটা লিখে না দিতে পারো, তোমার ঘর করব না, এমন স্ত্রীও আছে না নাই? আবার বলে, আমাকে 30টা না কিনে দিলে তুমি কিসের স্বামী? বলে না। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে কখনো আবদার করেন নাই। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ওই দিন বলো, আলী ও স্বামী আমার হঠাৎ আনার খাইতে মন চাই। কি খাইতে মন চাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তো কখনো আমার কাছে কিছু আবদার করো নাই, কিন্তু আজকে অসুস্থ অবস্থায় একটা আনার খাইতে মন চাইছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যায়, এলাকায় এলাকায় ঘুরে কাজ খোঁজ করতেছে, কাজ করে আমি আমার ফাতেমার জন্য যেভাবে হোক একটা আনার আনবো, কারণ আমার স্ত্রী ফাতেমা এমন একজন ভাগ্যবান স্ত্রী,
কখনো কিছু আবদার করে নাই। আজকে যেহেতু ছোট্ট একটা আবদার করছে, আমি পূরণ করব ইনশাআল্লাহ। এটা বলে কাজ করতেছেন, কাজ পাই না, একটা কাজ পাওয়ার পর কিছু টাকা আয় করে বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পর দোকানদারকে বলে, ও দোকানদার ভাই একটা আনার দাও। ও এটা কিছু অল্প সামান্য টাকা দিয়ে একটা আনার কিনে আনলো। আনার কিনে আনার সময় রাস্তা দিয়া যখন যায়, একজন মুসাফির দাঁড়াইয়া একজন ফকির দাঁড়ায় গেল। সাদা পোশাকধারী একজন ভিক্ষুক বলে, ও আলী, তুমি কি নবীর জামাই, মেয়ের জামাই কিনা? বলে, হ্যাঁ নবীর মেয়ের জামাই। আলী বলে, আবার জানে কিনা? বলে, জানতেও পারে। বলে, আমার পেটে বড় ক্ষুধা, আমি আবার অসুস্থ, আমাকে কিছু খামন দিতে পারবা কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছে তেমন কোনো খাবার নাই। বলে, তোমার কাছে তো আনার আছে, আনারটা দিতে খাওয়াইতে পারবা কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, এই কেমনে জানা আমার ব্যাগে আনার আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের কাছে কোনো ভিক্ষুক আসে, কোনো সায়েল আসে, কেউ কিছু চায়, তখন তোমরা তাকে ফেরত দিয়া দিও না, ধমকায়া দিয়া দিও না, খালি হাতে ফিরাইয়া দিও না, বিদায় দিও না, তাদের সাথে জোরে আচরণ করিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কোরআনের আয়াতটা যখন মনে চলে আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, অর্ধেক আনার আমি তাকে দিয়া দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার ওই ভিক্ষুককে যখন দিয়া দেয়, ভিক্ষুক বলে, আলহামদুলিল্লাহ, আমি এখন অর্ধেক সুস্থ হয়ে গেছি। এইবার ভিক্ষুক বলে, আলী, বাকি অর্ধেক আনার আমাকে দিবা কিনা? ওইটা যদি আমাকে দেন, তাহলে দেখা গেছে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী চিন্তায় পড়ে গেল, আমার স্ত্রী কখনো কোনো আবদার করে নাই, আজকে একটা আনারের আবদার করেছে। আমি অনেক কষ্টে কাজ করার পর একটা আনার কিনে আনছি, মনে করছি অর্ধেক আনার তাকে দিব, এখন আবার বলতেছে এটাও তাকে দিয়ে দিতে। আলী টেনশনে পড়ে গেল। যখন ওই কোরআনের আয়াতটা মনে পড়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, চিন্তা করলো, না না, তাকে দিয়া দিব। আর আল্লাহ বলছে, একটা দিলে 10টা পাওয়া যায়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআনের আয়াত তো মিথ্যা হতে পারে না, অতএব আমি এটাও দিয়া দিই। আল্লাহ দেখা গেছে একটার বিনিময় 10টা ব্যবস্থা করতে পারে কি পারে না? আলী তাকে এটাও দিয়ে দিল। দেওয়ার পর এবার ভিক্ষুক বলে, আলহামদুলিল্লাহ, আমি এখন পরিপূর্ণ সুস্থ। হযরত আলী বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ফাতেমার ঘরের দরজায় একটু টোকা দিয়ে আবার পিছনে চলে আসে। বলে, কেন চলে আসে? বলে, ওই যে আনার আনতে পারে নাই, আশা ছিল একটা আশা, আনার যখন আনতে পারে নাই, একটা টোকা দিয়ে আবার পিছনে চলে গেছে। স্ত্রী জিজ্ঞাসা করলে, কি বলবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে বলতেছে, স্বামী আমার, আমি বুঝতে পারছি আপনি অনেক ঘোরাঘুরি করার পর আপনি কোনো কাজ পান নাই, টাকাও কামাই অর্জন করতে পারেন নাই, আনারও কিনতে পারেন নাই। ও স্বামী আমার, আপনার চিন্তা নাই, আমি যে অসুস্থ ছিলাম, আমি এখন আর অসুস্থ নাই, আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। ও স্বামী আমার, আপনার কোনো টেনশন না, আনার না আনতে পারলে অসুবিধা। কেমন স্ত্রী, খেয়াল করছেন? আর বর্তমানের মায়েরা হলে বলতো, জীবনে কিছু আবদার করি নাই, আজকে একটা আনার আবদার করেছি, তাও আনতে পারো নাই। কথা বলেন, বলতো কি বলতো না? এরে আল্লাহর গোলাম, ফাতেমা এটা বলার পরে এবার হযরত আলী বলে, ও ফাতেমা, না না, তুমি যেমনটা বলছো এমনটা না। বলে, কি? বলে, আমি কাজও পাইছি, টাকা অর্জন করতে পারছি, আনারও কিনছি। বলে, তাহলে কি হয়েছে?
বলে ওই আসার সময় এমন এমন ঘটনা আমার সাথে ঘটছে দিয়া দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে সমস্যা কি, আমি তো সুস্থ হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে বসে কথা বলতেছে। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তাকে পাঠাইলো 10টা আনার নিয়ে। কয়টা আনার? আলী রাদিয়াল্লাহু আনহু দান করছে কয়টা? এখন আল্লাহর নবী পাঠাইছে কয়টা? এখন যখন তার দরবারে অনেক আব্দুল বারেক তিনি 500 টাকা দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার মনের নেকাশা পূরণ করুন। একটু ঘটনা শেষ করে দিই। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে সবাই কি আল্লাহর নবী আনারগুলো ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, তার দরবারে অনেকগুলো আনার আসছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে 10টা কোণে উনি কেন দিলেন? কমও দিলেন না, বেশিও দিলেন না। সালমান ফারসি একটা আনার তিনি লুকায় রাখছেন, চুরি করার জন্য না, তিনি বিষয়টা তদন্ত করার জন্য, জানার জন্য। বাড়ি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, হযরত আলী। বলে কে আসছো? বলে আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার পর ওই আলী বলতেছে কেন আসছো? বলে আল্লাহর নবীর দরবারে অনেকগুলো আনার আসলো, আসার পর আল্লাহর নবী আপনার জন্য এখানে আনারগুলো দিল। বলে কয়টা আনার দিছে? বলে 9টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই আনারগুলো আমার না। বলে আল্লাহর নবী দিছে আপনার জন্য, আপনি বলেন কেন আমার না? বলে কয়টা দিছে? 9টা। না, এটা আমার হতে পারে না, কারণ আমার আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় একটা দিলে কয়টা পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন। আলী বলেন আল্লাহর আয়াত তো মিথ্যা হতে পারে না। সালমান ফারসি সাথে সাথে আরেকটা আনার বাইর করে দিল। সালমান ফারসি বলেন আজকে থেকে আমিও বিশ্বাস করে নিলাম আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দান করে সাথে সাথে আল্লাহ পাক 10টা দান করে দিবেন। এই জন্য একটা দিলে কয়টা পাওয়া যায়? আল্লাহর নবী বলে বান্দা উম্মত, তুমি যদি লাখপতি হতে চাও, তুমি যদি মনে করো আমার টাকা বাড়াইতে চাই, তাহলে তুমি দান করতে থাকো। আমার কথা না, নবীর কথা। নবীর কথা মিথ্যা হতে পারে? আমি আব্দুর রহমান সাহেব নোয়াখালী মিথ্যা কথা বলতে পারি কি পারি না? আল্লাহ তার রাসূল কখনো মিথ্যা কথা বলবে? এই জন্য দান সদকা করলে আপনি কবরে যাইবেন, আমল নামা যাইতে থাকবে, সব যাইতে থাকবে।